এর মধ্যে থেকে নিষেধ করা হয়েছে সেগুলো খারাপ কাজের সঙ্গে জড়িত ছিলেন। তার সরাইখানার মধ্যে মদ নিয়ে বসেছে। তার ছোট্ট একটা বাচ্চা ছিল, বাচ্চাতে এসে ওই সরাইখানার মধ্যে ঢোকার পরে ছোট্ট বাচ্চা বোঝে নাই, ঠেলা লাগার পরে তার ওই মদের বোতলটা পড়ে যায়। মালিক ইবনে দিনার এত রাগান্বিত হয়েছে যে তার ভাষায় প্রকাশ করা যাবে না, ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে পরবর্তী শবে বরাতের রাত্রিবেলা মালিক ইবনে দিনার ঘুমিয়ে গেছেন। ঘুমের মধ্যে দেখে কিয়ামত শুরু হয়ে গেছে। একটি সাপ তাকে তাড়া করেছে। মালিক ইবনে দিনার সাপের ভয়ে দৌড়াইয়া পলায়ন করতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে একজন বৃদ্ধ মানুষ তার দাঁড়ায় আছে। বৃদ্ধ লোককে ডেকে বলে, ও আব্বা জান, আমি বিপদে পড়েছি, আমাকে একটু সাপের থেকে আমাকে রক্ষা করেন। বৃদ্ধ ডেকে বলে, ও মালিক ইবনে দিনার, আমি তোমাকে রক্ষা করতে পারবো না, তোমাকে বাঁচানোর আমার ক্ষমতা নাই। চিল্লা চিল্লি শুরু করেছে। হঠাৎ করে এই চিল্লানির আওয়াজে তার পাশে একটি বিশাল বড় বালাখানার মধ্য থেকে ছোট্ট একটি বাচ্চা বের হয়ে আসছে। যে বাচ্চাটা ইন্তেকাল করেছিল সেই বাচ্চাটা তার সামনে হাজির হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাকে দেখে লক্ষ্য করে দেখে তার ছোট ওই বাচ্চাটা তার দিকে দৌড়ে আসতেছে। আসার পরে মালিক ইবনে দিনারের কোলে উঠে বসে বলুন সুবহানাল্লাহ। দেখে বলে, মাগো তুমি তো ইন্তেকাল করেছো, তুমি কোথা থেকে আসলো? বলে, আব্বা জান, যখন কোন ছোট্ট শিশু ইন্তেকাল করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানের মধ্যে একজন নবী আছে, নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন ছোট্ট শিশুরা ইন্তেকাল করে এই ছোট্ট শিশুদেরকে ইব্রাহিম নবীর কাছে রাখা হয়। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে লালন পালন করছে। তখন এই ছোট্ট শিশু ডেকে বলে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। ছোট্ট শিশু ডেকে বলে, আব্বা জান, আপনার কি সময় হবে না? কবে সময় হবে আপনাদের? কবে সময় হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে আসার? এই মুমিনদের মধ্যে খাসিয়ত কবে আসবে? ঈমান আনয়ন করেছো, ঈমান আনয়ন করেছো, মুসলমানের দাবিদার, তারপরে ইসলামের দিকে ফিরে আসছো না। তোমাদের কবে তোমরা ফিরে আসবা? তোমাদের মধ্যে কবে আল্লাহর ভয় আসবে? এরকম করে যখন এই ছোট্ট বাচ্চা বাবাকে বলতেছে, বাবা ডেকে বলে, মারে, তুই তো ছোট্ট বেলায় মারা গেছিস, তোকে তো আমি কোরআন শিক্ষা দেই নাই, কোনো মাদ্রাসায় ভর্তি করে নাই। তার